নাম্বার, যাদের জন্য জান্নাতের দরজা খোলা হবে না, আকিলুর রিবা, যারা সুদ খায়। সুদের গুনাহ আসেনি সমাজে, জানি না আমি, তবে মনে হয় মুক্ত আছে বলে মনে হয় না। প্রত্যেক সমাজে কিছু না কিছু সুদের গুনাহ চলতেছে। সুদ বড় মারাত্মক গুনাহ। দুনিয়াতে ভালো লাগতেছে আর কি, আপনি সুদ খান, টাকা দিতেছেন একজনকে, শতে এত টাকা, হাজারে এত টাকা, আপনার কাছে কত ভালো লাগতেছে। আমাদের সমাজের অবস্থা খুবই খারাপ। যাদের কাছে টাকা পয়সা আছে, কাউকে হাওলাত দেয় না, ঋণ দেয় না, যারা বলে যে না টাকা তো নাই, কাজে লাগাই ফেলছে, মুখকে দিয়ে ফেলছে। কিছুক্ষণ পরে যদি আবার কেউ যায় লাভের উপরে নামার জন্যে, তখন কিন্তু ঠিকই বান্ডিল বাইরে আসেনি এরকম। আল্লাহ মাফ করুক, সবাই বলেন আমিন। ওয়াজ হইতেছে আরবাআতুন হাক্কুন আলাল্লাহ আন লা ইউদখিলাহুমুল জান্নাতা ওয়া লা ইউযীকাহুম নাঈমাহা মুদমিনুল খামরি ওয়া আকিলুর রিবা ওয়া আকিলু মালিল ইয়াতীমি বিগাইরি হক والعاق بالوالدين أو كما قال النبي عليه الصلاة والسلام شغل الدرود شريف اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد چونش کمرہ پاکداری از حرام چونش کمرہ پاکداری از حرام مرد ایمادار باشی والسلام কাশীপুর রাহে জান্নাত মাদ্রাসার উদ্যোগে আয়োজিত আজিমুশান বার্ষিক ওয়াজ মাহফিলের সম্মানিত সভাপতি, বিশিষ্ট সমাজসেবক জনাব হাজী জামাল উদ্দিন সাহেব, উপস্থিত জাতির সূর্য সন্তান হযরত উলামায়ে কেরাম, এলাকার মুরব্বিয়ানে আযম, প্রাণপ্রিয় যুবক ভাইয়েরা, পর্দার আড়ালে অবস্থানরত পর্দানশী শ্রদ্ধেয়া সম্মানিত মা ও বোনেরা, রব্বুল আলামিন আহকামুল হাকিমিনের দরবারে আমরা সকলে ঈমানি কণ্ঠে কালিমাতুশ শুকর আদায় করি। অত্যন্ত মুবারক মাস, আরবি বছরের ৬ষ্ঠ মাস জুমাদাল উখরা প্রায় শেষের দিকে, যে সময়গুলা আসতেছে সামনে মুবারক সময়, এই মাস শেষ হওয়ার পরে রজব মাস আসতেছে, রজব মাসের পরে শাবান মাস, এরপরে রহমত বরকত মাগফিরাত নিয়ে আসতেছে পবিত্র রমাদানুল মুবারক। আল্লাহ পাক আমাদেরকে এই মুবারক মাসের মধ্যে উম্মতের উলামায়ে কেরামের জবান থেকে দিনই কিছু কথাবার্তা শোনার জন্য আসার বসার তৌফিক দান করেছেন। আল্লাহ পাকের দরবারে আমরা ঈমানি কণ্ঠে সকলে বলি আলহামদুলিল্লাহ। আমাদের মতো হাজারো মানুষ রাস্তাঘাটে ঘুরতেছে, ব্রেন নাই, আকল নাই, বিবেক নাই, পাগলের বেশে ঘুরতেছে। আছে কি নাই এরকম? আছে। এই কনকনে শীতের মৌসুম, সে শীত বুঝে না। গরমের মৌসুম, গরম বুঝে না। কোন কাজে নিজের লাভ নিজের ক্ষতি এটা বুঝে না। আল্লাহ পাক এই ব্রেন নামক বিবেক নামক নেয়ামতটা তার থেকে ছিনাই নিছে।
আমরা সব কিছু বুঝি, ঠান্ডা বুঝি, গরম বুঝি, লাভ বুঝি, ক্ষতি বুঝি, কিন্তু আমরা আল্লাহর ইবাদত থেকে গাফিল। আমাদের উচিত আল্লাহর এই নেয়ামতগুলার উসিলা যে আমরা বেঁচে আছি, সর্ব অবস্থা আল্লাহ পাকের ইবাদত করা, আল্লাহ পাকের গোলামি করা। কারণ হাদিস শরীফের মধ্যে আছে, আমরা যে সকালবেলা ঘুম থেকে উঠি, আল্লাহ পাক নতুন নতুন হায়াত দেন আমাদেরকে। তো আমাদের শরীরের মধ্যে ডাক্তারের চিকিৎসা অনুযায়ী এবং হাদিসের ভাষা অনুযায়ী আমাদের শরীরের মধ্যে 360টি জোড়া আছে। কয়টি জোড়া? 360টি জোড়া আছে। হাদিস শরীফের মধ্যে আছে, মানুষ যখন সুস্থ অবস্থায় ঘুম থেকে উঠে এই 360টি জোড়ার উপরে সদকা ওয়াজিব হয়। সদকা আমাদের খবর নাই, আমাদের উপরে সদকা ওয়াজিব হয় প্রতিদিন, একটা দুইটা নয়, 360টা সদকা ওয়াজিব হয়। একটা সদকা আদায় করতে হলে আল্লাহর রাস্তায় কমপক্ষে একটা ছাগল কোরবানি করতে হয় সদকা আদায় করতে হলে। কারো যদি সদকা ওয়াজিব হয়, সে মোরগ দিলে আদায় হবে না, হাঁস দিলে আদায় হবে না, কমপক্ষে একটা ছাগল, তার থেকে বড় জিনিস। তাহলে চিন্তা করে দেখেন, আমরা তো প্রত্যেক দিন ঘুম থেকে উঠি, 360টা জোড়ার সদকা কয়জনে আদায় করতে পারে? কি বলেন, এটা কি সম্ভব? আসলে সহজ, কিন্তু আমরা জানি না, এজন্য কঠিন। সাহাবায়ে কেরাম জিজ্ঞেস করলেন, ইয়া রাসূলুল্লাহ, আমাদের তো টাকা পয়সা নাই, তো আমরা প্রত্যেক দিন এভাবে 360টা সদকা আদায় করব কিভাবে? আসলে কিন্তু বিষয়টা জটিল, কিন্তু শরীয়ত আমাদের উপরে সহজ করে দিচ্ছে। আল্লাহর হাবিব দুইটা পদ্ধতি বর্ণনা করছেন। কয়টা? দুইটা। আমল করব ইনশাআল্লাহ, দেখবেন শরীরের মধ্যে কঠিন রোগ হবে না। সদকা আদায় হলে রোগ ব্যাধি দূর হয়ে যায়। আল্লাহ রসুল দুইটা পন্থা বর্ণনা করছেন, দুটোটা একেবারে সহজ। আল্লাহর হাবিব বলেন, তোমাদের কাছে টাকা পয়সা নাই, এটা আমি জানি, এরপরেও এই সদকাগুলো আদায় করলে তোমার লাভ হবে। আল্লাহ পাক তোমার শরীরের মধ্যে কঠিন জটিল রোগ থেকে তোমাকে হেফাজত করবে। তো প্রথম পদ্ধতি আল্লাহর হাবিব যেটা বলছেন, ঘুম থেকে উঠে প্রথমে একটা দোয়া পড়বা। আমরা তো অনেকে জানি, পড়ি না, অনেকে জানিও না। আলহামদুলিল্লাহিল্লাযী আহইয়ানা বা'দা মা আমাতানা ওয়া ইলাইহিন নুশুর। এই নুরানি মাদ্রাসাগুলোতে এগুলা শেখা হয়, এজন্য মাদ্রাসার প্রয়োজন। আল্লাহর হাবিব বলেন, এই যে ঘুম থেকে উঠে একটা দোয়া পড়লা, দোয়া পড়ার সাথে সাথে তোমার একটা সদকা আদায় হয়ে গেছে। সুবহানাল্লাহ। কি বলেন? টাকা লাগছে নি, কষ্ট লাগছে নি, পরিশ্রম করতে হয়েছে নি, সহজ। এরপরে মসজিদে যাইবা নামাজ পড়ার জন্য, ওযু করছো, ওযু করার সাথে সাথে আরো একটা সদকা আদায় হয়ে গেছে। মসজিদের মধ্যে যত কদম দিয়ে তুমি যাইবা, প্রত্যেকটি কদমে কদমে তোমার একটা একটা সদকা আদায় হয়ে যাবে। তাহলে চিন্তা করেন, দৈনিক আমরা 5 ওয়াক্ত মসজিদে যাই, যারা নামাজ পড়ি, এই দৈনিক 5 ওয়াক্ত নামাজ পড়ার জন্যে যত কদম দিয়ে আমরা মসজিদে যাই, প্রত্যেকটি কদমে কদমে আমাদের একটা একটা সদকা আদায় হয়ে যায়। সুবহানাল্লাহ। এটা একটা পদ্ধতি। আরেকটা পদ্ধতি আরো সহজ, এটা পুরুষেরা নয়, মহিলারাও আদায় করতে পারে।
ওয়াজ তো শুধু পুরুষেরা শুনলে হবে না, মহিলাদেরও লাগবে। আল্লাহর হাবিব বলেন 2 রাকাত নামাজ পড়বে, জোহা, সলাতু জোহা বলা হয় এটাকে। চাষতের সময় 11টা বাজে, সূর্য বরাবর হওয়ার আগ পর্যন্ত সময় 10টা থেকে 11টা, সোয়া 11টা, এই সময়ের ভিতরে 2 রাকাত নামাজ পড়বে। এটাকে বলা হয় চাষতের নামাজ। তো আল্লাহর হাবিব বলেন যদি একটু কষ্ট করি 2 রাকাত নামাজ আদায় করতে পারো, এই 2 রাকাত নামাজের সালাম ফিরানোর সাথে সাথে 360টা সদকা তোমার জিম্মাদারি থেকে আদায় হয়ে গেছে। এজন্য অনেক বৃদ্ধ বাবারা আছে আলহামদুলিল্লাহ, কাজকর্ম নাই, ঘরে হোক মসজিদে হোক 2 রাকাত নামাজ পড়ার অভ্যাস করলে ভালো হবে। অনেক বৃদ্ধ মারা আছেন, ঘরের মধ্যে কাজকর্মের জামিলা কম, অসুস্থতা ভুগতেছেন, সুস্থতার নিয়ত করে 2 রাকাত নামাজ পড়েন, ইনশাআল্লাহ আল্লাহ পাক সুস্থতাও দান করবেন। আল্লাহ পাক আমাদেরকে আমল করার তৌফিক দান করেন। আসলে আমাদের এই হায়াতটা চলে যাইতেছে, কেউ নেক কাজ করতেছি, আমাদের হায়াত যাইতেছে, কেউ করতেছি না, তারও হায়াত যাইতেছে। কিন্তু একটা কথা চিন্তা করা দরকার, আল্লাহর হাবিব বলছেন এই হায়াতের হিসাব হবে, এই হায়াতের হিসাব হবে। কিয়ামতের ময়দানে মানুষকে 5টা প্রশ্ন করা হবে, কবরের জগতে করা হবে 3টা, মার রব্বুকা ওয়ামা দীনুকা ওমান হাযার রাজুল। এই 3টা প্রশ্ন করা হবে কবরে। আর হাসরের ময়দানে করা হবে 5টা। হাসরের ময়দানের যে প্রশ্নগুলো এগুলো অত্যন্ত জটিল। হাসরের ময়দানের প্রথম প্রশ্ন হবে আন উমরিহি ফিমা আফনা। হে আমার বান্দা বান্দিরা, 60 বছর 70 বছরের যে হায়াত দিছি, এই 60-70 বছরের হায়াতের হিসাব দাও। এক প্রশ্ন। বলেন দেখি কার এমন সাহস আছে আল্লাহর দরবারে দাঁড়াইয়া 60-70 বছরের হিসাব দিতে পারবো? আমরা পারবো কেউ? আল্লাহর হাবিব বলছেন যদি কিয়ামতের ময়দানে আল্লাহ কোনো মানুষকে এই প্রশ্নটা করেই বসেন, সে আর জান্নাতে যাওয়ার আশা করা যায় না। এজন্য দুনিয়ার মধ্যে আল্লাহর হাবিব একটা দোয়া শিখিয়ে দিয়েছেন, এই দোয়াটা পড়ো সকাল সন্ধ্যা, তো আল্লাহ পাক হাসরের ময়দানে তোমাদের হিসাবটাকে সহজ করে দিন। আল্লাহুম্মা হাসিবনি হিসাবান ইয়াসীরা, এই ছোট্ট একটা দোয়া। মা বোনেরা ঘরের মধ্যে যারা আছেন আপনারাও শুনেন, কারণ হায়াতের সীমানা কার কতক্ষণ আছে বলা যায় না। কিন্তু পুঁজি কি সংগ্রহ করতেছি এটা হচ্ছে চিন্তার বিষয়। আল্লাহর হাবিব বলেন উম্মতরা, হাসরের ময়দান এত কঠিন হবে, এত ভয়াবহ হবে, আল্লাহ পাক রব্বুল আলামিন রাগান্বিত অবস্থায় থাকবেন। সমস্ত আম্বিয়া কেরাম পর্যন্ত হাসরের ময়দানে ভয়ে থরথর করে কাঁপতে থাকবে। সাধারণ মানুষের তো কোনো অবস্থা থাকবে না, সমস্ত মানুষগুলা ভয়ভীতির মধ্যে থাকবে। হাসরের ময়দানে আল্লাহ প্রশ্ন করবেন আন উমরিহি ফিমা আফনা। ও বান্দা, 60 বছর হায়াত দিয়েছিলাম, 70 বছর হায়াত দিয়েছিলাম, এই 60-70 বছর হায়াতের মধ্যে আমার অনেক নিয়ামত ভোগ করেছ। কি বলেন? আল্লাহর নিয়ামত ছাড়া কেউ চলার কোনো সুযোগ আসেনি। ও বান্দা, 60 বছর হায়াতের মধ্যে আমার জন্য কি করেছ হিসাব দাও। আল্লাহর হাবিব রাহমাতুল্লিল আলামিন বলেন উম্মতরা সাবধান, কিয়ামতের ময়দানে রব্বুল আলামিন আহকামুল হাকিমিন যদি কোনো বান্দা বান্দিকে এই কথা বলে বসেন আন উমরিহি ফিমা আফনা, ও বান্দা 60 বছর হায়াতের হিসাব দাও, 70 বছর 80 বছর হায়াতের হিসাব দাও। আল্লাহ যদি এই প্রশ্ন করে বসেন, কোন মানুষ জান্নাতের গেট পর্যন্ত যাওয়ার সম্ভাবনা নাই, ওই মানুষটা ধ্বংস হয়ে যাবে।
ওই মানুষটা জাহান্নামের অতল গহ্বর নিমজ্জিত হবে। আল্লাহর হাবিবের জন্য বলেন উম্মতেরা দুনিয়ার মধ্যে থাকতে দোয়াটা পড়ো, আল্লাহুম্মা হাসিবনি হিসাবান ইয়াসীরা। যারা পারেন পড়েন, আল্লাহুম্মা হাসিবনি হিসাবান ইয়াসীরা, আল্লাহুম্মা হাসিবনি হিসাবান ইয়াসীরা। দোয়ার অর্থ কি? আয় আল্লাহ, এই দুনিয়ার হায়াতের মধ্যে তোমার কত নাজ ও নেয়ামত ভোগ করতেছি। মাথার উপরে তোমার নেয়ামত, আমার পায়ের নিচে তোমার নেয়ামত, চতুর্দিকে নেয়ামত, চন্দ্র সূর্য তোমার নেয়ামত। তোমার নেয়ামত ছাড়া দুনিয়াতে চলাফেরা করা আমার সম্ভব নয়। রব্বুল আলামিন তোমার নেয়ামতগুলো ভোগ করে যে পরিমাণ তোমার গোলামি করার দরকার ছিল সেই পরিমাণ গোলামি করতে পারি নাই। ওগো আল্লাহ, কিয়ামতের ময়দানে আমার হিসাবটাকে তুমি সহজ করে দিও। আমিন বলেন সবাই। বলেন তো দেখি, একবার দুইবার পাঁচবার দৈনিক 10 বার যদি এরকম পড়তে পারি, আল্লাহ তো আর হামুর রাহিমিন। আল্লাহ কি? আল্লাহ বান্দার প্রতি দয়াশীল। আমরা যদি দিলের ভিতরে এই ভয় করে আল্লাহর কাছে বলতে থাকি, রব্বুল আলামিন হাসরের ময়দানের এই কষ্ট বরদাস্ত হবে না। হাসরের ময়দানে তুমি যদি আমার কাছে হিসাব চাও, হিসাব দেওয়ার মতো কোনো যোগ্যতা আমার নাই। ওগো রব্বুল আলামিন আমার হিসাবটাকে সহজ করে দাও, আমার হিসাবটাকে সহজ করে দাও, আমার হিসাবটাকে সহজ করে দাও। আল্লাহর হাবিব বলেন উম্মতেরা যদি এই দোয়ার উপর আমল করতে পারো, হইতে পারে কিয়ামতের ময়দানে মালিক তোমাকে বিনা হিসাবে জান্নাত দিয়ে দিবে। কি ছোট্ট একটা আমল করলে কত বড় লাভ। আমল করবো তো ইনশাআল্লাহ। সবাই পড়ি, আল্লাহুম্মা হাসিবনি হিসাবান ইয়াসীরা, আল্লাহুম্মা হাসিবনি হিসাবান ইয়াসীরা। বৃদ্ধ বাবারা যারা আছেন মসজিদের মধ্যে যখন একটু আগে আসবেন, বসে বসে আল্লাহর দরবারে মোতাওয়াজ্জহ হইয়া, ওগো রব্বুল আলামিন হাসরের ময়দানে তো তুমি হিসাব নিবা, আমি তো তোমার কাছে হিসাব দেওয়ার কোনো যোগ্যতা আমার নাই। ওগো রব্বুল আলামিন আমার হিসাবটাকে সহজ করে দিও। মসজিদে যান, 4-5 মিনিট আগে তো অনেকে আলহামদুলিল্লাহ যান, এই বসে বসে দোয়াগুলো পড়বো ইনশাল্লাহ। আল্লাহ যদি কবুল করে দেখবেন জীবনটা বহুত বড় দামি হবে। হাসরের ময়দানে বিনা হিসেবে জান্নাতে যেতে পারবো। আল্লাহ আমল করার তৌফিক দান করে। আমাদের প্রত্যেকটি হায়াতের প্রত্যেকটি মুহূর্তে আল্লাহর কাছে হিসাব দিতে হবে নিঃসন্দেহে। তো এই জন্য আল্লাহর হাবিব বলছেন দুনিয়াতে থাকি এটার পুঁজি সংগ্রহ করো। আজকের এই মাহফিল থেকে 2টা আমলের কথা বললাম। কয়টা আমল? 2টা। একটা হচ্ছে যাদের সম্ভব হয় আমরা 11টার দিকে, 10:30 থেকে 11টা, 11:15টার ভিতরে যারা অবসর আছি 2 রাকাত নামাজ পড়বো, যেটাকে বলা হয় চাশতের নামাজ। এই 2 রাকাত নামাজ আদায় করলে আমরা ঘুম থেকে উঠার পরে প্রত্যেক দিন 360টা দোয়া আমাদের উপর ওয়াজিব হয়। টাকা পয়সা ছাড়া এই 2 রাকাত নামাজ আদায় করলে আল্লাহ পাক খুশি হইয়া পুরা 360টা দোয়ার সদকা মুহূর্তের মধ্যে আদায় করে দিবে। আর শরীরটা ইনশাল্লাহ বড় রোগ থেকে হেফাজতে থাকবে, ক্যান্সার হবে না। যে রোগের চিকিৎসা নাই এমন কোনো রোগ ইনশাল্লাহ শরীরের মধ্যে হবে না। এই একটা আমল। সবাই আমরা আমলের নিয়ত শুনি। আরেকটা আমল হচ্ছে সবাই মৃত্যুবরণ করতে হবে, এটার মধ্যে কোনো সন্দেহ নেই। দুনিয়ার অনেক কিছুর মধ্যে সন্দেহ থাকতে পারে, মৃত্যুর মধ্যে কোনো সন্দেহ আসেনি। যে বড় ডাক্তার সেও মৃত্যুবরণ করতেছে, যে বড় পয়সাওয়ালা সেও মৃত্যুবরণ করতেছে, যে বড় শিক্ষিত তারও মৃত্যু হইতেছে, যে একেবারে মূর্খ তারও মৃত্যু হইতেছে। এটার থেকে রেহাই পাওয়ার কোনো উপায় নেই। তো হাসরের ময়দানে আমাদের এই হায়াতটার হিসাব হবে। আল্লাহ 5টা প্রশ্ন করবেন হাসরের ময়দানে, একটারও জবাব দেওয়ার কোনো ক্ষমতা আমাদের নাই। তো এই জন্য আল্লাহর হাবিব বলছেন উম্মতরা দুনিয়াতে থাকি আগে প্রস্তুতি গ্রহণ করো। আল্লাহুম্মা হাসিবনি হিসাবান ইয়াসীরা। দোয়াটা পড়তে থাকো 1 দিন 2 দিন। ওয়াকরাইল বাবা মুলিহান মুদমিনান মান আদামাল করা বুদ্দা ইয়াসিল। আল্লাহর রহমতের দরওয়াজা লড়াইতে থাকো, মাগফিরাতের দরওয়াজা লড়াইতে থাকো। আল্লাহ পাকের কাছে নিজকে দুর্বল বলো, ওগো আল্লাহ তুমি তো আরহামুর রাহিমিন, আমি দুর্বল, আমি তো একেবারেই দুর্বল, আমার কোনো ক্ষমতা নাই। রব্বুল আলামিন কিয়ামতের ময়দানে
যদি আমার হায়াতের আপনি হিসাব নেন, আমি বান্দা আপনার কাছে হায়াতের কোনো হিসাব দিতে পারবো না। কি বলেন, পারবো না কি? কেউ পারবো না। এই জন্য দৈনন্দিন কয়েকবার যদি আমল করতে পারে, আল্লাহুম্মা হাসিবনি হিসাবান ইয়াসীরা, আয় আল্লাহ আমার হিসাবটাকে আপনি সহজ করে দিন। একদিন দুই দিন বলতে থাকেন। আর দুনিয়ার মানুষের কাছেও তো একটা জিনিস বারবার চাইলে কোনো এক সময় দেয় কি দেয় না? লজ্জা শরম ভাঙ্গি হইলেও এক সময় দিয়ে দিবে। আর বিরক্তি করিস না, আর জ্বালাস না, দিয়ে দিছি। আল্লাহ তো আরহামুর রাহিমিন। আল্লাহ পাকের খাজানার মধ্যে কোনো জিনিসের কি নাই, অভাব নাই। আল্লাহর কাছে যদি আমরা চাই, আল্লাহ দিতে দেরি করবে না। हर घड़ी देने को वो तैयार है, जो ना मांगे उससे वो बेजार है। দুনিয়ার মানুষের কাছে তো চাইলে খুশি বেজার হয়ে যায়, নারাজ হয়ে যায়, বিরক্ত হয়। আর আল্লাহর কাছে না চাইলে আল্লাহ পাক কি হয়, নারাজ হয়। আল্লাহর কাছে চাইতে হবে। আল্লাহ পাকের কাছে এই হায়াতের হিসাব হবে। আমাদের প্রত্যেকের, নারী বলেন, পুরুষ বলেন, শিক্ষিত বলেন, অশিক্ষিত বলেন, ধনী বলেন, দরিদ্র বলেন, সকলের আমরার হায়াতটা দুই দিকে অতিবাহিত হইতেছে। প্রাপ্তবয়স্ক হওয়ার পর থেকে আমাদের হায়াতের গতি দুই দিকে চলতেছে, দুই দিকে। আল্লাহ যদি তৌফিক দান করেন, কিছু কিছু ইবাদত করতেছি, এই একটা দিক। কি বলেন? আবার শয়তানের দোকায় পড়ে গুনাহ করতেছে। কেউ এরকম নাই, বলতে পারবো না কেউ বুকে হাত দিয়ে যে না আমার জিন্দেগির কোনো গুনাহ নাই, এরকম কেউ বলতে পারবো না, বলার কোনো সাহস আছে না। এটা একমাত্র আম্বিয়া কেরাম বলতে পারবে, আর কেউ বলতে পারবে না। নবীদের কোনো গুনাহ নাই। এছাড়া যত গাউস, কুতুব, আবদাল, পীর, মাশায়েখ, সাধারণ পাবলিক সবার কম বেশ গুনাহ আছে, গুনাহ হইতেছে। তা আমাদের হায়াতের গতি দুই দিকে চলতেছে। কিছু কিছু ইবাদত যদি আল্লাহ তৌফিক দেন, কেউ কেউ করতেছি। আর গুনাহ থেকে কেউ আমরা মুক্ত নই। কত গুনাহ হইতেছে, জানা গুনাহ, অজানা গুনাহ, গুনাহের কোনো শেষ নাই। কিন্তু গুনার মধ্যে বেশ কম আছে। কিছু গুনাহ আল্লাহ পাকের দরবারে খুব বেশি ঘৃণিত, কিছু গুনাহ আল্লাহ পাক পছন্দ করেন না। যে মানুষটা এই গুনাহগুলা নিয়ে কবরের জগতে যাবে, আল্লাহ পাক তার জন্য ভয়াবহ আযাবের সংকেত দিয়েছেন। এজন্য আজকের এই মাহফিল থেকে আমরা সকলে চিন্তা করে দেখব আমাদের আমলনামার মধ্যে এই গুনাহ আছে কিনা। যদি থাকে, খাটিয়ে দিলে তওবা করব, যাতে এই গুনাহ আর জীবনে না হয়। আর যদি আলহামদুলিল্লাহ আমলনামা এই গুনাহগুলোর থেকে পবিত্র থাকে, চেষ্টা করব কবরের পাহাড়ে যাওয়ার আগ পর্যন্ত যাতে এই গুনাহগুলো না হয়। চারটা গুনাহ। কয়টা গুনাহ? قال رسول الله صلى الله عليه وسلم أربعة حق على الله أن لا يدخلهم الجنة ولا يذيقهم نعيمها। আল্লাহর হাবিব ইমামুল আম্বিয়া সাইয়্যিদুল মুরসালিন রাহমাতুল লিল আলামিন বিশ্বনবী দয়াল নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উম্মতের দরদি হইয়া, উম্মতের কান্ডারি হইয়া উম্মতদেরকে সাবধান করে দিতেছেন, ও উম্মতেরা, আমি রসুল তোমাদেরকে সতর্ক বানিয়ে দিতেছি, তোমাদেরকে সংকেত দিতেছি, সাবধান সাবধান উম্মতের পুরুষেরা, মহিলারা। জীবন চলার ক্ষেত্রে এই চারটা গুনাহ এত মারাত্মক। এই চারটা গুনাহ নিয়ে যদি কবরের জগতে যাও, কবরের জগৎটা বড় ভয়াবহ হবে, হাসরের জগৎটা ভয়াবহ হবে, মিজানের ময়দানটা তোমার জন্য ভয়াবহ হবে, ফুলসিরাতের ফুল তোমার জন্য ভয়াবহ হবে। মিজানের পাল্লার মধ্যে তোমার শুধু নেক থাকবে না, সবগুলা গুনাহ পরিণত হবে। উম্মতরা সাবধান, চারটা গুনাহ জীবন চলার ক্ষেত্রে কোনো সময় করিবা না। যদি এই চারটা গুনাহ নিয়ে কবর জগতে যাও, জান্নাতে যাইতে পারবা না। আল্লাহ পাক সাবধান করে দিয়েছেন, ঘোষণা করে দিয়েছেন,
এই চারটা গুনাহগার মানুষের জন্যে আল্লাহ পাক জান্নাতের ফেরেশতাদেরকে ঘোষণা করে দিয়েছেন, আল্লাহ ইউদখিলাহুমুল জান্নাতা ওয়ালা ইউযিকাহুম নাঈমাহা। ও জান্নাতের ফেরেশতারা, আমার যে সমস্ত বান্দা বান্দীদের আমলনামার মধ্যে এই চারটা গুনাহ থাকবে, সাবধান, তাদের জন্য জান্নাতের গেট খুলতে পারিবা না, জান্নাতের দরওয়াজা খুলতে পারিবা না, অফুরন্ত নেয়ামত দ্বারা সজ্জিত জান্নাতটা তাদের জন্য খুলতে পারিবা না। নাউজুবিল্লাহ। বলেন তো দেখি, আল্লাহ যদি বলে খুলতে পারিবা না, কোন শক্তিতে খোলার কোনো সুযোগ আসেনি? কোন শক্তি আছে যে ওই দিন দুনিয়াতে কেউ যদি আসামি হয়ে যায়, গ্রেফতার হয়ে যায়, জেলখানার মধ্যে যদি কেউ গ্রেফতার হয়, বিভিন্নভাবে ছুটার সুযোগ আছে, সে সেখান থেকে ছাড় পাওয়ার সুযোগ আছে। ও মুরব্বী বাবারা, যুবক ভাইরা, মা বোনেরা, আল্লাহর আদালতটা এত কঠিন হবে, সেখান থেকে কোনো যুক্তি দিয়ে কোনো ধরনের রেহাই পাওয়ার কোনো সুযোগ থাকবে না। এই জন্য আল্লাহর হাবিব বলেন, এই চারটা গুনাহ আল্লাহ তো দরবারে বড় ঘৃণিত, উম্মতেরা সাবধান, এই চারটা গুনাহ কোনো সময় করিবা না। যদিও করে থাকো, কোনো না কোনো সময় তওবা করে তারপরে নিজের জীবনটাকে মুক্ত করে ফেলো। 1 নম্বর মুদমিনুল খামর, নেশা করা, নেশা, মদ খাওয়া। আল্লাহ আমাদের সমাজের যুবকদেরকে মদ থেকে হেফাজত করে। মদ এমন একটা মারাত্মক গুনাহ, নেশা করাটা এমন মারাত্মক গুনাহ। আল্লাহর হাবিব বলেন, যে ব্যক্তি দুনিয়াতে নেশা করে, যে ব্যক্তি মদ খায়, আল্লাহ পাক এই গুনাহটাকে এত বড় মারাত্মক ঘোষণা দিয়েছেন, যদি এই মদের গুনাহ থেকে নিজের জীবনটাকে পরিষ্কার করতে না পারে, নেশার গুনাহ থেকে নিজের জীবনটাকে পরিষ্কার করতে না পারে, ওই মানুষটা অনেক নামাজি হইতে পারে, অনেক রোজা থাকতে পারে, অনেক আমল করতে পারে, কিন্তু এই গুনাহটা নিয়ে যাওয়ার কারণে আল্লাহ পাক তার জন্য জান্নাতের দরজা খুলবেন না, জান্নাতের নাজ ও নেয়ামতগুলা খাওয়ার জন্য তাকে সুযোগ দিবেন না, জান্নাতের গ্রান পর্যন্ত তার নাকের মধ্যে লাগতে পারবে না। নাউজুবিল্লাহ। 1 নম্বর কি? নেশা। অনেক সমাজে, অনেক জায়গায় যুব সমাজ নষ্ট হয়ে যাচ্ছে নেশার কারণে। যারা আপনারা মুরব্বী আছেন, সমাজের পরিবারের যারা অভিভাবক আছেন, চিন্তা করবেন, লক্ষ্য রাখবেন, নিজের উপযুক্ত ছেলেটা সময় কার সাথে কাটায়। একটা ছেলে হাট্টা কাট্টা নৌজওয়ান, চেহারা ছোট, সুন্দর, সুঠাম দেহের অধিকারী, কিন্তু দেখা যায় কোনো নেশাখোর, কোনো মদখোর মানুষের সাথে যদি জীবনযাপন করে, কোনো নেশাখোরের সাথে যদি উঠা বসা করে, আপনার এই সুন্দর সুঠাম দেহের অধিকারী ছেলেটা একদিন নষ্ট হয়ে যাবে, একদিন সমাজের মানুষের কাছে ধিক্কার পাবে, একদিন সমাজের মানুষগুলোর কাছে তার কোনো দাম থাকবে না। বাজারে নেশা করে অনেক ছেলে, বিভিন্ন বাজারে, মার্কেটে, সুঠাম দেহের অধিকারী, রাত্রেবেলা মদ খেয়ে রাস্তার মধ্যে মাতালের মতো পড়ে আছে, মাতাল হয়ে পড়ে আছে। আল্লাহ এই মাতাল মানুষগুলাকে তারা দুনিয়াতেও লাঞ্ছিত, বঞ্চিত, কিয়ামতের ময়দানে আল্লাহ পাক তাদেরকে জাহান্নামের মধ্যে নিক্ষেপ করবে। মদ এত মারাত্মক গুনাহ। হাদিসের অন্য জায়গার মধ্যে আছেন, আল খামরু রাসু কুল্লি খাতিয়া, মদটা হচ্ছে, নেশাটা হচ্ছে সকল গুনাহের মূল। একটা মানুষ যখন মদ খায়, তার বিবেক বিকৃত হয়ে যায়। যেই গুনাহটা সে মদ খাওয়ার আগে করতে পারতো না, মদ খাওয়ার পরে এটা তার জন্য সহজ হয়ে যায়। মানুষকে হত্যা করা এটা সাধারণ কাজ নয়, কিন্তু যে মদ খায়, যে নেশা করে, সে মানুষকে হত্যা করতে পারে, তার বিবেক ঠিক থাকে না। এই যে আমাদের দেশের মধ্যে যারা অ্যাক্সিডেন্টে মারা যায়, বিভিন্ন কারণে মারা যায়, লাশ ডোমের কাছে নেই, মর্গে, হাসপাতালের মর্গে নেই পোস্টমর্টম করার জন্য। এই পোস্টমর্টম যারা করে, ওখানে তারা মদ খায়। মদ না খাইলে স্বাভাবিক অবস্থায় সে মানুষের পোস্টমর্টম করতে পারে না। এটা তার একটা চাকরি, সেটা ভিন্ন বিষয়। কিন্তু এই কথাটা বোঝানোর উদ্দেশ্য যে একজন মানুষের বিবেক কি পরিমাণ নষ্ট হয় মদ খাওয়ার কারণে। মদ খাইলে সে একটা মানুষকে হত্যা করা, জবাই করা, একটা মানুষকে
আহত করা, একটা মানুষকে মেরে ফেলা, এটা তার জন্য সহজ হয়ে যায়। মানুষের ইজ্জত নষ্ট করা তার জন্য সহজ হয়ে যায়। তার দিমাগ দিয়ে সে কেউ বুঝতে পারে না। বাপ কি ভাই সে পার্থক্য করতে পারে না। এই জন্য আল্লাহর হাবিব বলছেন মদের গুনাহ সমাজের মধ্যে অনেক জায়গার মধ্যে, যদি একজন ছেলে যদি সমাজের মধ্যে নেশাখোর হয়, পুরা সমাজের জন্য বিপদ সংকেত। পুরা সমাজ একসময় নষ্ট হয়ে যাওয়ার আশঙ্কা আছে। আমাদের যুবক ভাইয়েরা একসময় নষ্ট হয়ে যাওয়ার আশঙ্কা আছে। এজন্য আমরা যারা অভিভাবক আছি খেয়াল রাখবো নিজেদের উপযুক্ত ছেলেগুলা কোথায় যায়, কার সাথে উঠা বসা করে। কারণ এই নেশা করার কারণে বিপদ শুধু সে একা ভোগ করবে না, বিপদ আপনার কাঁধেও আসবে। কি বলেন, আসবে না? নেশা করে যদি সে কোনো অপরাধ করে বাপের কাঁধের উপরে আসবে না? এজন্য সাবধান। আমরা এটা বলার কোনো সুযোগ নাই, ভাবার সুযোগ নাই যে আমি তো নামাজি, আমি রোজদারি, আমি মোটামুটি আল্লাহর বান্দা, আল্লাহ ইবাদত করতেছি, আমার ছেলে কি করতেছে আর কি। আসলে এই যুক্তি দিয়ে পার পাওয়ার সুযোগ নাই, না দুনিয়াতে না আখিরাতে। দুনিয়াতেও বাঁচতে পারবে না, আখিরাতেও আল্লাহ জিজ্ঞেস করবে। আলা কুল্লুকুম রাইন, তুমি বাপ ছিলে, তুমি সন্তানের অভিভাবক ছিলা, তোমার জীবিত অবস্থায় থাকা অবস্থায় তোমার ছেলেটা ওই লাইনে গেল কেন? আল্লাহ আমাদেরকে জিজ্ঞেস করবেন। এজন্য সন্তানদের প্রতি লক্ষ্য রাখতে হবে। বর্তমান সমাজের চিত্র অত্যন্ত ভয়াবহ। আলহামদুলিল্লাহ আমাদের অত্র অঞ্চল এখনো বহুত ভালো আছে। এজন্য সবাই চেষ্টা করতে হবে, সজাগ থাকতে হবে, চৌকান্ন থাকতে হবে। যুবক যাতে মসজিদের মুসল্লি হয় সেজন্য উদ্যোগ নিতে হবে। যুবক যাতে সমাজের মধ্যে উন্নয়নমূলক কাজে অংশগ্রহণ করে এই কাজ তাকে দেখাইতে হবে। যারা অভিভাবক, যারা ওলামায়ে কেরাম, যারা ইমাম, যারা খতিব, আমাদের সকলের দায়িত্ব যুব সমাজকে ওই পথগুলা থেকে ফিরাইয়া, গুনাহের কাজ থেকে ফিরাইয়া তাদেরকে নেক কাজে নিয়ে আসা, মসজিদে নিয়ে আসা, ইবাদতের মধ্যে লাগাই দেওয়া, এটা আমাদের সকলের দায়িত্ব। এজন্য বলতেছিলাম আল্লাহর হাবিব বলেন আল্লাহর কাছে 4টা গুনাহ বড় ঘৃণিত। 1 নম্বর কি? নেশা করা। মনে থাকবে তো ইনশাআল্লাহ? আল্লাহ পাক সবাইকে আমল করার তৌফিক দান করেন। সমাজ যেভাবে আছে সুন্দরভাবে যাতে চলে, এটা আমাদের সকলের দায়িত্ব। সাধারণ পাবলিক বলেন, ইমাম বলেন, খতিব বলেন, ওলামায়ে কেরাম বলেন, সকলের দায়িত্ব। কারণ 1 জন 2 জন 3 জন যদি নেশাখোর হয়ে যায় আর কন্ট্রোল রাখতে পারবেন না, নষ্ট হয়ে যাবে, জীবন নষ্ট হবে, সুনাম নষ্ট হবে, ঐতিহ্য নষ্ট হবে, সম্ভ্রান্ততা চলে যাবে। আল্লাহ পাক বলছেন এই গুনাহ নিয়ে যদি কেউ দুনিয়ার থেকে আসে আমি আল্লাহ তার জন্য জান্নাতের গেট খুলব না। নাউজুবিল্লাহ। 1 নম্বর গুনাহ। আল্লাহ আমাদের জীবনটাকে নেশামুক্ত রাখার তৌফিক দান করেন। 2 নম্বর, যাদের জন্য জান্নাতের দরজা খোলা হবে না, আকিলুর রিবা, যারা সুদ খায়, সুদের গুনাহ আসেনি সমাজে, জানি না আমি, তবে মনে হয় মুক্ত আছে বলে মনে হয় না। প্রত্যেক সমাজে কিছু না কিছু সুদের গুনাহ চলতেছে। সুদ বড় মারাত্মক গুনাহ। দুনিয়াতে ভালো লাগতেছে আর কি, আপনি সুদ খান, টাকা দিতেছেন একজনকে, 100-এ এত টাকা, 1000-এ এত টাকা, আপনার কাছে কত ভালো লাগতেছে। আমাদের সমাজের অবস্থা খুবই খারাপ। যাদের কাছে টাকা পয়সা আছে কাউকে হাওলাত দেয় না, ঋণ দেয় না, যারা বলে যে না টাকা তো নাই, কাজে লাগাই ফেলছে, মুখকে দিয়ে ফেলছে। কিছুক্ষণ পরে যদি আবার কেউ যায় লাভের উপরে নামার জন্যে, তখন কিন্তু ঠিকই বান্ডিল বাইরে আসেনি এরকম। আল্লাহ মাফ করুক, সবাই বলেন আমিন। ওয়াজ হইতেছে মসজিদে, জুমাতে, আসলে আমাদের অবস্থার কিন্তু পরিবর্তন হইতেছে না। লাভ কি হবে? এই জন্য বলতেছে সুদের গুনাহ। সুদের গুনাহ বড় মারাত্মক। কি পরিমাণ মারাত্মক? আল্লাহর হাবিব মেরাজে গেছেন, মেরাজ, জান্নাত সফর করছেন, জান্নাতের নেয়ামতগুলো দেখছেন, জাহান্নাম সফর করছেন, জাহান্নামের ভয়াবহ শাস্তি দেখছেন।
এক পর্যায়ে জাহান্নাম সফর করতে করতে দেখতেছেন জাহান্নামের মধ্যে কিছু নারী পুরুষ মহিলা, এদের ফ্যাট অনেক বড় বড় করে দেওয়া হয়েছে, নাউজুবিল্লাহ। ফ্যাটগুলো অনেক বড়। আল্লাহু আকবার। জাহান্নামের মধ্যে অনেকগুলা পুরুষ মহিলা, তাদের ফ্যাটগুলো অনেক বড় বড়। জাহান্নামের ভয়াবহ সাপগুলা তাদের পেটের মধ্যে দংশন করতেছে, দেখা যাইতেছে। জাহান্নামের সাপ এটা কত মারাত্মক! জাহান্নামের একটা সাপ যদি দুনিয়ার মধ্যে একটা নিঃশ্বাস ফেলাইতো, আল্লাহর হাবিব বলেন, উম্মতেরা, জাহান্নামের সাপগুলা এত মারাত্মক, যদি দুনিয়ার জমিনে একটা নিঃশ্বাস ফেলায়, ওই দুনিয়ার জমিনগুলোর মধ্যে কোনো গাছপালা হবে না। এগুলো এত মারাত্মক। আল্লাহর হাবিব বলেন, আমি যখন জাহান্নাম সফর করতেছিলাম, তখন দেখলাম জাহান্নামের মধ্যে আমার কতগুলা উম্মতের পুরুষ মহিলা, তাদের ফ্যাটগুলো অনেক বড় বড়। তাদের ফ্যাটগুলাকে আল্লাহ পাক বড় বানাই দিয়েছেন। ওই ফ্যাটের ভিতরে বিষাক্ত বিষাক্ত ছাপগুলা তাদের ফ্যাটের ভিতরে দংশন করতেছে। আমি সহ্য করতে পারলাম না। জিব্রাইলকে জিজ্ঞেস করলাম, মান হাউলা, ও জিব্রাইল, এত কঠিন শাস্তি কাদের হইতেছে, কি জন্য হইতেছে? এত ভয়াবহ শাস্তি কাদের হইতেছে, কোন গুনাহের কারণে হইতেছে, আমাকে একটু জানাও। আল্লাহর হাবিব রাহমাতুল্লিল আলামিন যখন জিব্রাইলকে এই কথা বলছেন, সাইয়্যিদানা হযরত জিব্রাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহ পাকের পক্ষ থেকে খবর নিয়ে আসছেন। এগুলো হচ্ছে উম্মতের ওই সমস্ত পুরুষ মহিলারা যারা দুনিয়ার মধ্যে সুদের গুনাহ করে, নাউজুবিল্লাহ। সুদের গুনাহ কত মারাত্মক! এই সুদ আমাদের বর্তমান সমাজের অবস্থা, এই একজন মানুষ সিএনজি চালায়, দিন মজুর, পুরা দিন কাজ করে, যেদিন কিস্তির টাইম হইব মাথা ঠিক নাই, কি চুরি করে আনবো না কোত্থেকে আনবো তার মাথা ঠিক নেই। এই কিস্তি মানে সুদ। কিস্তি মানে কি? সুদ। এখন বলতে পারেন কিস্তি না হলে সে চলবো কেমনে? এটার জন্য কিন্তু আসলে আমরা দায়। অনেকের কাছে টাকা আছে, হাওলাত দেয় না। হাওলাত না দেওয়ার কারণে ঋণের দরজা যখন বন্ধ হয়েছে, তখন সুদের দরজা খুলে গেছে। আর হাওলাত দেয় না, তার পিছনে একটা কারণ আছে, আমরা ওয়াদা ঠিক রাখতে পারি না। যদি 1000 টাকা নেই, কয়ে এক সপ্তাহ পরে দেবো, 2 সপ্তাহ পর্যন্ত এর আর খোঁজ করে পাওয়া যায় না। ওয়াদা ঠিক নেই, খোঁজার পরিবেশ নাই, খুঁজতে পারে না, টাকা দেয় না। এই কারণে কেউ টাকা দিতে চাইলেও দিতে পারে না। এজন্য আমাদের সকলের সংশোধন হওয়া দরকার। যারা গরিব, এদেরকে টাকা ঋণ দিবেন, হাওলাত দিবেন, ওয়াদা নিবেন যে কোন তারিখে দিবে, কোন দিন দিবে, নির্ধারিত সময় দিয়ে দিতে হবে। এটা যদি চালু করতে পারেন, দেখবেন কিস্তি বন্ধ হয়ে যাবে, সুদের লেনদেন বন্ধ হবে। সুদ, এই গ্রামীণ ব্যাংক, ব্র্যাক, এগুলা বিজাতীয় ষড়যন্ত্র আমাদের দেশের মধ্যে আসছে। যেদিন কিস্তির তারিখ, আপনারা তো মনে করতেছে আমাদের কত সেবা করতেছে, লাখ লাখ টাকা দিয়ে ফেলছে, কিন্তু এতটুকু সহানুভূতি তারা দেখায় না যে লোকটা আজকে কিস্তির তারিখ আজকে দিতে পারতেছে না, কালকে দিবে, এই সুযোগটা তারা দেয় না। কি বলেন, দেয় নাকি? সকাল থেকে বসে বিকেল পর্যন্ত বসে দেখবে, পুরা দিন উপবার বসে দেখবে, তারপরও কিস্তির টাকা নিবে। এই লোকটা এত পরেশান হয়, কি করবে, কার কাছে যাবে, পরেশান। এটা কিসের উপকার? এটা মূলত একটা জিম্মি করে নেওয়া। এই জন্য এই সুদ অহরহ চলতেছে, বিভিন্ন নামে বেনামে, ইন্টারেস্টের নামে সুদ চলতেছে। তারপরে বিভিন্ন সেবা সুবিধা বিভিন্ন শব্দ দিয়ে ব্যবহার করে আমরা সুদের কারবার চলতেছে। সুদ এত মারাত্মক গুনাহ। আল্লাহর হাবিব বলেন, একজন মানুষ সুদের টাকা দিয়ে এহরামের কাপড় কিনছে, এহরামের কাপড়, হজ করতে গেছে। জীবনে মানুষের উপরে হজ কয়বার ফরজ বলেন তো? একবার। যাদের হজ ফরজ হয় একবার আদায় করলে শেষ। এখন দেখা যায় কিছু মানুষ প্রতি বছর হজে যায়,
প্রতি বছর যায়। এবার হেবেড়ার কাছে একবারে সহজ হজে যাওয়াটা, কারণ টাকার অভাব নেই তো, সুদের টাকা, বান্ডিলে বান্ডিলে টাকা খরচ করতেছে, হজে যাইতেছে। অথচ তার উচিত ছিল সে হজে যে যাইতেছে তার হজের কি কোনো লাভ আছে না? কোনো লাভ হবে বলে মনে হয় আপনাদের? হাদিসের মধ্যে আছে একজন হাজী সাহেব যখন কাবা শরীফের গিলাফদারি কাঁদে, সেখানে গিয়ে যখন বলে লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক, তো আল্লাহ পাকের পক্ষ থেকে ঘোষণা আছে লাব্বাইক, আমি তোমার লাব্বাইককে কবুল করলাম, আমি তোমাকে কবুল করলাম, তোমার গুনাহ মাফ করে দিলাম। কিন্তু যে ব্যক্তি সুদের টাকা দিয়ে হজে যায়, সে যতবার বলে লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক, তো ফেরেশতারা প্রতি উত্তরে তাকে বলে লা লাব্বাইক লাকা ওয়ালা সাদাইক, লা লাব্বাইক লাকা ওয়ালা সাদাইক। ও আল্লাহর বান্দা, ও আল্লাহর বান্দি, হারাম টাকা দিয়ে ইহরামের কাপড় পরিধান করেছ, খানায় কাবার কাছে এসে লাব্বাইক বলতেছ, মানুষকে কেন না? লাভ হবে না, কোন লাভ নাই। হারাম টাকা দিয়ে ইহরামের কাপড় পরিধান করে যদি কেউ হজ করতে যায়, তার হজ কবুল হবে না। উচিত ছিল ওই মানুষটার সুদের কারবার বন্ধ করে দিয়া, সুদের কারবার বন্ধ করি প্রতি বছর হজে না যাইয়া, হজ তো একবার করছে, ফরজ আদায় হয়ে গেছে, তার উচিত এবছর হজে যাব না, 8-10 লাখ টাকা খরচ করে হজে না যাইয়া সমাজের গরিব মানুষগুলা অত্যাহারে অনাহারে জীবন কাটে, এমন মানুষগুলার খোঁজখবর নিয়ে যদি সে হালাল টাকা দিয়ে তাদের উপকার করত, সুদের লেনদেন বন্ধ করে দিত, আল্লাহ পাক তাকে ঘরে বসে হজের সওয়াব দান করত। আমরা এগুলো বুঝি কম। আমরা বস টাকা হয়েছে হজে চলে যেতেছি, কিন্তু হালাল খাই যেতেছি না হারাম নিয়ে যেতেছি, এই হজকে আমার উপকার আসবে না ক্ষতি হইতেছে, এতটুকু আমরা বুঝি না। এই জন্য আল্লাহ হাবিব বলেন সুদ এটা আল্লাহর কাছে বড় ঘৃণিত। যে ব্যক্তি সুদের গুনাহ নিয়ে কবরের জগতে যাবে, আল্লাহ পাক জান্নাতের দরওয়াজা তার জন্য খোলার জন্য নিষেধ করে দিলেন, আল্লাহ ইউদখিলাহুমুল জান্নাতা ওয়ালা ইউযিকাহুম নাঈমা। সুদের কাপড় পরিধান করে, এটা আজকে আমি বিভিন্ন সময় বলি, আমরা যে বর্তমানে মসজিদে দোয়া পড়াই, দোয়া কবুল হয় না, দোয়া কবুল হইতেছে না। হুজুর ইমাম সাহেব দোয়া করতে করতে চোখের পানি ফেলাইতে আছে, কিন্তু যে যে বিষয় নিয়ে দোয়া করতেছে দেখেন না বিপদ আরো বাড়ছে, কমতেছে না। কারণ কি? হুজুরের দোয়া কবুল হবে না, এটা কিয়ামতের আগে হবে এরকম ঘটনা হাদিসের মধ্যে আছে। কারণ আপনি যে সপ্তাহে একদিন, মাসে একদিন হুজুরে খানা খাওয়ান, আপনার টাকার মধ্যে যদি সুদের টাকা থাকে, আপনার এই টাকা দিয়ে খানা খায় হুজুর দোয়া করতেছে, দোয়া কবুল হবে? দোয়া কবুল হবে। নষ্ট করে দিয়েছে পরিবেশ আমরা। কারণ হাদিসের মধ্যে আছে একজন মানুষ হারাম খাইয়া যখন আল্লাহর দরবারে দোয়া করে, হাত তোলে, কাঁদতেছে, চোখের দিয়ে পানি পড়তেছে, কাঁদতেছে, দোয়া করতেছে, লিবাসুহু হারামুন ওয়া তুআমুহু হারামুন ফাদাআ ইলাল্লাহি ফাআন্না ইউস্তাজাব। গায়ের পোশাক যেটা পরিধান করছে সেটা সুদের টাকা দিয়া, ঘরের মধ্যে যে খানা খাইতেছে সুদের টাকা দিয়া। এই মানুষটা মসজিদের মধ্যে বসে বসে যদি আল্লাহর দরবারে কান্নাকাটি করে, সুদের গুনাহ যতক্ষণ ছাড়বে না, আল্লাহর হাবিব বলেন তুমি অনেক কান্নাকাটি করতে পারো, কিন্তু তোমার একটা দোয়া মালিকের আরশ পর্যন্ত পৌঁছবে না। নাউজুবিল্লাহ, দোয়া পৌঁছবে না। আগে শুদ্ধ হইতে হবে। আল্লাহ পাক আম্বিয়া কেরামকে ডাক দিয়ে বলছেন আমার নবীরা ইবাদত করো, কুলু মিনাত তাইয়্যিবাতি ওয়া আমালু সালিহা। আগে হালাল খাও, আগে হালাল খানা ভক্ষণ করো, হালাল খানা ভক্ষণ করে আমার কাছে দোয়া করো। আমি আল্লাহ তোমরা হাত তুলতে দেরি হবে, আমি আল্লাহ তোমাদের দোয়া কবুল করতে দেরি করব না। আর হারাম খাইয়া চোখের পানি ফলায় ফলায় কান্নে লাভ হবে না। এজন্য আমাদের বর্তমান সমাজের যে চিত্র, কিস্তির যে প্রথা, এটা বন্ধ করা দরকার। যারা আপনাদের কাছে টাকা পয়সা আছে, মানুষকে ঋণ দেন, ঋণ সওয়াব হবে, ঋণ দেন। আর যারা ঋণ নিবেন আপনারা ওয়াদা ঠিক রাখবেন।
মূলত টাকা দেওয়া হয় না এই কারণে। বেচারা কোনো রকমে একবার যদি নিজে ছাড়তে পারে, দ্বিতীয়বার আর ওই লোকের কাছে পরিচয় দেয় না, তার আর বাড়ি চালা দিয়েও খোঁজ করে পাওয়া যায় না। মূলত ঋণের প্রথা বন্ধ হয়ে গেছে এই কারণে। আমরা একজন মানুষ, হাদিসের মধ্যে আছে, টাকা আল্লাহর রাস্তা সদকা করার থেকেও একজন মানুষের বিপদের সময় তাকে ঋণ দেওয়াটা উত্তম। ঋণ দেওয়াটা কি উত্তম। অনেক জায়গায় বলে হুজুর সুদের ওয়াজটা করেন, এখন গরিবেরা চলবো কিভাবে? এই গরিবেরা চলার পন্থা হচ্ছে এটা ঋণ। আপনি টাকা, আপনাকে আল্লাহ টাকা দিচ্ছেন, আপনি তাকে সহযোগিতা করেন, সোয়াবও পাবেন, টাকাও নষ্ট হবে না, টাকা নষ্ট হবে না। হ্যাঁ, দিনদার দেখে দিবেন, ওয়াদা নিয়ে দিবেন, শরীয়তের মধ্যে এটা জায়েজ আছে। ওয়াদা নিবেন, প্রয়োজনে যে পরিমাণ টাকা আপনি তাকে দিতেছেন তার থেকে কিছু জিনিস বাঁধা রাখবেন, এটাও জায়েজ আছে, গ্যারান্টির জন্য, নিশ্চয়তার জন্য। আপনি এরপরে সে যখন টাকা দিবে তার জিনিস তাকে দিয়ে দিবেন। আবার তার এটা খাইয়েন না, এটা খাইলে আবার কি ডবল বিপদ। যাই হোক, বলতেছিলাম আল্লাহর দরবারে কয়েকটা গুনাহ বড় ঘৃণিত। 4টা গুনার কথা বলছি। 1 নম্বর হচ্ছে কি নেশা করা। নেশা করা এটা আল্লাহর দরবারে বড় মারাত্মক গুনাহ। যেই নেশা করে সে আল্লাহর দরবারে অভিশপ্ত। আল্লাহ ইউদখিলাহুমুল জান্নাতা ওয়া লা ইউযিকাহুম নাঈমা। নেশার গুনাহ নিয়ে মদ খায় এমন মানুষটা যদি আল্লাহর দরবারে যায়, নিজের জীবনটা যদি মদ মুক্ত করতে না পারেন, নেশা মুক্ত করতে না পারেন, আল্লাহ পাক রব্বুল আলামিন আল্লাহর হাবিবের মাধ্যমে দুনিয়ার মানুষগুলোকে জানাই দিয়েছেন, আল্লাহ ইউদখিলাহুমুল জান্নাতা ওয়া লা ইউযিকাহুম নাঈমাহা। তার জন্য জান্নাতের গেট খোলা হবে না, জান্নাতের নেয়ামত তার জন্য হারাম। 2 নম্বর গুনাহ হচ্ছে সুদ খাওয়া। সুদ খাই যত ইবাদত করবেন সব নষ্ট, কোনো ইবাদত আল্লাহর দরবারে গ্রহণযোগ্য হবে না, কবুল হবে না। সুদের গুনাহ বড় মারাত্মক। আল্লাহর হাবিব বলছেন, আমি মেরাজে দেখলাম অনেক মানুষ, তাদের ফ্যাটগুলো অনেক বড় 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 সাপ তাদের ফ্যাটের ভিতরে দংশন করতেছে। এত কঠিন অবস্থা এই সুদের গুনাহ। আল্লাহ আমাদের সমাজকে, আমাদেরকে, আমাদের জীবনকে সুদের মতো মারাত্মক গুনাহ থেকে পবিত্র করে রাখার তৌফিক দান করুন। 3 নম্বর গুনাহ হচ্ছে আকিলু মালিল ইয়াতীমি বিগাইরি হক। অন্যায়ভাবে এতিমের মাল খাওয়া। এতিম যার বাপ নাই, অপ্রাপ্ত বয়স্ক ছেলে মেয়ে, বাপ মারা গেছে, এদেরকে বলা হয় এতিম। বালেগ হয়ে গেলে আর এতিম নাই। আমরা তো এখন 70 বছর বয়স, বাপ মারা গেলে কয় এতিম। এতিমের একটা সীমা আছে, প্রাপ্ত বয়স্ক হওয়া পর্যন্ত সে এতিম, এরপর আর এতিম নয়। এই এতিমের সম্পদ কেউ যদি অন্যায়ভাবে ভক্ষণ করে, অন্যায়ভাবে খায়, এটা এত মারাত্মক গুনাহ। কোরআন শরীফের মধ্যে আল্লাহ পাক বলছেন, যে ব্যক্তি এতিমের মাল খাইলো সে দুনিয়াতে থেকে তার পেটের ভিতরে জাহান্নামের আগুন ঢুকাই নিল, নাউজুবিল্লাহ। এতিমের মাল খাওয়া এত মারাত্মক গুনাহ। এই হাদিসের ব্যাখ্যার মধ্যে মুহাদ্দিসিন ইকরাম আরো কিছু কথা লিখছেন। এতিমের মাল খাওয়া অর্থাৎ বান্দার হক নষ্ট করা। বান্দার হক, আমরা অনেকে জানাজার সামনে বলে থাকি, লোকটা কেমন আছিল, ভালো আছিল। যে জানে যে লোকটা খারাপ, হে হোক ভালো আছে। এরপরে কেউ যদি টাকা পয়সা পান, আমরা কাছে কইয়েন, কি বলেন, বলেন এগুলাম। কেউ কইতে আর হুজুর আজকে কি ওয়াজ করে রে। আসলে ওয়াজ এগুলার বেশি দরকার। আমাদের অবস্থা, আমরা এমনভাবে চলছি, এই যে বলছে আপনি আমার বাপের কাছে যদি টিয়া পান আমার কাছে কইয়েন। এমনও ঘটনা আছে, একবারে জায়গা 20 বার যাওয়ার পরও টাকা দেয় না। তা আপনি লাশের সামনে মিথ্যা ওয়াদা কেন করলেন? আর যদি বাস্তবেই আপনার বাপের কাছে যদি কেউ টাকা পেয়ে থাকে, আপনি দিলেন না, বান্দার হক নষ্ট করেছে, কবরের জগতে আগুনে জ্বলতেছে, আপনি ছেলে হয় কিভাবে বরদাস্ত করলেন? এজন্য নিয়ম হচ্ছে, কেউ যদি মারা যায় তাকে জানাজার খাটে উঠানোর আগে আগে খোঁজ খবর নেওয়া। জানাজার খাটে উঠানোর আগে আমার আব্বার কাছে কেউ পাবে কিনা, আমার বড় ভাইয়ের কাছে কেউ টাকা পাবে কিনা, যতটুকু সম্ভব হয় খোঁজ খবর নিয়ে
তাদেরকে দিয়ে দেওয়া অথবা তাদের থেকে সময় নেওয়া, কিন্তু আমরা এটা করি না। এখন তো শুরু হয়েছে আরেকটা, আপনার মনে কষ্ট দাননি কোনো, এখন শুরু হয়েছে আরেকটা। এখন শুরু হয়েছে কি জানেননি? কারো বাপ মারা গেছে না, কি সূরা ইয়াসিন, কি তেলাওয়াত, কি দোয়া ইস্তেগফার, কি দুরূদ শরীফ, এগুলার কোনো খবর নাই। বেগুন মিলে একত্র হইব, বড় করে খানা ব্যবস্থা করবো। এই মইয়ত এখনো দাফন করেন, শুধু এই কথার ঘোষণা করে ফেললাই, এই দূরের থেকে তারা আসেন খানা খাই যাবে। আরে আমি এমনও দেখছি, একজন নেতা বাপ মারা গেছে, মানুষ তার বাপের লাশকে কবর নিচ্ছে, এবারে ইস্তারি কোথা গাদি মেহমানদারি করে। আমাদের অবস্থা খুব ভয়াবহ। ওই দিন শরীয়তের মধ্যে আছে, শরীয়তের মাসালা হচ্ছে যদি কেউ মারা যায় তারা শোকাহত, এজন্য তারা খানা দানা পাকাইতে পারে না, তাদের দিলের ভিতরে দুঃখ বেদনা, এজন্য আশপাশের যারা আছে এরা তাদের জন্য খানার ব্যবস্থা করবে। এখন যেটা শুরু করছি আমরা, আগামী প্রজন্মে আগামী দিনে আমাদের ছেলেমেয়েরা মনে করবে মারা গেলে লগে লগে খানা খাওয়ানো এটাও ইবাদত। এই একটা বেদাত আমরা শুরু করে দিছি। আল্লাহ আমাদেরকে বোঝার তৌফিক দান করে। উচিত, এই একটা মানুষ মারা যায়, লাশ ঘোষণা হয়েছে জানাজা দিবে 3টা বাজে, নেতা আসছে, এই আসছে সেই আসছে, ওয়াজ আর ওয়াজ, 4 ঘন্টা 5 ঘন্টা ওয়াজ করতে আছে, কি লাভ? অথচ আপনি একটি শোক সংবাদ বলে বলে যে মানুষকে বলে আসছে, এটা একটা ওয়াদা যে 3টা বাজে জানাজা হবে। এই যে ওয়াদা খারাপ করলে আমরা লাশকে সামনে রেখে আল্লাহর দরবারে কি জবাব দেব? এজন্য এগুলো আমাদের সংশোধন হওয়া দরকার। লাশ সামনে রেখে খুব বেশি ওয়াজ করার প্রয়োজন নাই, বরং এই লাশ দাফন করার আগে আগে আপনি যদি তার জন্য মনে মনে সূরা ফাতিহা পড়েন, সূরা ইখলাস পড়েন, দুরূদ শরীফ পড়েন, ওই এবারেতে ওয়াজ করার এটা তো বেশি ফায়দা হবে। অনেক মানুষ লাশের সামনে ওয়াজ করে, বেচারা নিজে ফজর নামাজ পড়েন, আছে কি না? এরকম অনেক নেতা আছে। এগুলা আমরা কোনো বানাই বলতেছি না, বাস্তব কথা বলতেছি। লাশের সামনে আসে হে সবার বলতেছে নামাজ পড়িয়েন, নামাজ পড়িয়েন, এবারে না পড়লেও সারব। কথা বুঝছেন? মাইক সামনে ফাইলে তো আমাদের ওয়াজের কোনো কি নাই, দিক পাশ থাকে না। এজন্য এগুলার থেকে আমাদের জীবনকে গোছানো দরকার। আমরা কোনো মানুষ মারা গেলে যেগুলা করি, অনেক জায়গা তো দেখা যায় 3 দিনের ভিতরে যায়বত, 3 দিনের ভিতরে, আর কমপক্ষে 3 দিন তো তাকে শোক পালন করতে হবে। 3 দিনটা পার হোক না, এরপরে জায়াফত করিয়েন। কয় যে আত্মীয় স্বজনরা আসছে চলে যাব, তো চলে গেলে অসুবিধা কি? আপনি আত্মীয় স্বজনের মন রক্ষার্থে শরীয়তের নিয়ম ভঙ্গন করতেছেন, এই অধিকার আপনাকে কে দিল? আপনি কি লাশের, আপনার আব্বার মাইয়েতের আসলে কি আপনি উপকার করতেছেন না ক্ষতি করতেছেন? চিন্তা করা দরকার। এজন্য বলতেছিলাম, আল্লাহর হাবিব বলছেন বান্দার হক বড় মারাত্মক। শুধু মুখ দিয়ে ঘোষণা করলে হবে না। একজন মানুষ যখন মারা যায়, বিভিন্ন জানাজাতে আমি কথাগুলো বলি, জীবিত যারা আছি আমরা, আমাদের উপরে 4টা দায়িত্ব এসে যায়। কয়টা দায়িত্ব? 4টা দায়িত্ব। 1 নম্বর দায়িত্ব হচ্ছে, মানুষটা তো মারা যাওয়ার আগ পর্যন্ত কাপড় চোপড় পরিধান করে চলাফেরা করত। এখন যে সে মারা গেছে, কাপড় পরিধান করতে হবে এটাও সে জানে না, জানেনি। এজন্য যারা জীবিত আছে, ছেলে মেয়ে আছে, অভিভাবক আছে, তাদের 1ম নম্বর দায়িত্ব হচ্ছে তার কাফন দাফনের ব্যবস্থা করা। এটা আমরা করতেছি আলহামদুলিল্লাহ। এরপর 2য় নম্বর দায়িত্ব যেটা, এটার আমরা দ্বারা কাছেও নেই, এটার আলোচনাও নাই, এটা ওই লাস্টকে সামনে রাখি বলি। 2য় নম্বর দায়িত্ব হচ্ছে তার কোনো ঋণ আছে কিনা, ঋণ, করজ, বান্দার হক। যত ইবাদত নিয়ে আপনি কিয়ামতের ময়দানে উঠেন, বান্দার কোনো হক নষ্ট করে উঠবেন, বান্দা মাফ না করা পর্যন্ত আল্লাহ পাক মাফ করবেন। এজন্য যারা কেউ মারা যায়, জীবিতদের উপর 2য় নম্বর দায়িত্ব হচ্ছে তার ঋণের খোঁজ খবর নেওয়া। এই মানুষটাকে সম্ভব হলে কবরস্থানে রাখার আগে আগে তার ঋণ শোধ করে দাও, তাহলে সে বান্দার হক থেকে কি মুক্তি পেয়ে গেল।
কারণ বন্দার হকটা তো আল্লাহ মাফ করবে না, ঘোষণা দিয়ে দিয়েছেন, আমরা সবাই জানি। তো আমরা এই লাশকে সামনে রাখি ঘোষণা একটা দিই, এটা অবশ্য ঠিক আছে, বলা ঠিক আছে, তবে অনেক জায়গাতে এটার আমল নাই। আমি নিজে জানি, এটা এরকম অভিযোগ আসছে যে হুজুর আমি তো তার কাছে টাকা পাই, এটা তার ছেলেরা জানে। শত শত মানুষের সামনে এটা বলছেও, ডকুমেন্ট দেখানোর পরেও আমার টাকাগুলো আমি পাইতেছি না। অথচ একজন বাপ যখন মারা যায়, সন্তানকে কত সম্পদ দিয়ে গেছে, এই সন্তানের উচিত বাপটাকে ঋণ মুক্ত করে দাও। এজন্য দ্বিতীয় নম্বর দায়িত্ব হচ্ছে, যখন কেউ মারা যায় তার ঋণের খোঁজ খবর নেওয়া, ঋণের খোঁজ খবর নিয়ে তাকে বন্দার হক থেকে মুক্তি করে দেওয়া। মনে থাকবে তো ইনশাআল্লাহ। 3 নম্বর দায়িত্ব হচ্ছে তার শরীয়ত সম্মত কোনো ওসিয়ত আছে কিনা। শরীয়ত সম্মত সব ওসিয়ত আবার পালন করা লাগে না, কিছু ওসিয়ত আছে আবেগে করে, যেটা পালন করা যায় না। মনে করেন এমন একটা লোকের জানাজা পড়ানোর জন্য বলছে সে বিদেশ, এ আসতে পারবে না, তো এটা কি পালন করা যাবে নাকি? এটা আবেগ। শরীয়ত সম্মত কোনো ওসিয়ত আছে কিনা, যে ওসিয়তটা জীবিতরা, অভিভাবক যারা আছে তারা পালন করতে পারবে, এমন কোনো ওসিয়ত আছে কিনা। থাকলে তার লাশ দাফনের আগে আগে সে ওসিয়তটা পূরণ করা 3 নম্বর দায়িত্ব। 4 নম্বর দায়িত্ব হচ্ছে, যেটা খুব জটিল, যে তার রেখে যাওয়া যে সম্পদ, এই সম্পদগুলা তার ছেলে মেয়ে কতজন আছে শরীয়তের দৃষ্টিতে বন্টন করে ফেলা। এখন আমাদের দেশের একটা রীতিনীতি হয়ে গেছে, এগুলো আলোচনা করলে কয় কি, বাপ মারা যেতে না যেতে সম্পদ দিয়ে টানাটানি শুরু হয়েছে। আসলে টানাটানি করার দরকার আছে। টানাটানি মানে কি, কাউকে বেশি দিবে কম দিবে এটা নয়, বরং বাপ মারা গেছে, বাপের সম্পদ শরীয়তের নিয়ম নীতি অনুযায়ী ছেলে কতটুকু পাবে, মেয়ে কতটুকু পাবে, শরীয়তের নিয়ম অনুযায়ী একজন মুফতি সাহেব থেকে আপনি ফতোয়া নিয়ে এসে বাপের সম্পদগুলা সুন্দর করে বন্টন করে দাও। অনেক জায়গাতে তো বোনদেরকে সম্পদ দেয় না, এটা অনেক জায়গাতে আছে, আর দিলেও নামকে বসতে দেয়। আবার অনেকে দেখা যায় বোন যদি একবার সম্পদ নিয়ে যায়, দ্বিতীয়বার বাপের বাড়ি ভুলে যায়। আমাদের দেশের নিয়ম, বাপের বাড়িতে আসলে বোনের প্রতি আর কি থাকে না, দরদ থাকে না। এগুলা কিন্তু জুলুম। আমরা এগুলা আমাদেরকে ঠিক করা দরকার। আল্লাহ সবাইকে বোঝার তৌফিক দান করেন। এর জন্য বলতেছিলাম, আল্লাহর হাবিব বলেন 4টা গুনাহ আল্লাহর কাছে বড় ঘৃণিত। 1 নম্বর গুনাহ হচ্ছে নেশা করা, মদ খাওয়া, এটা আল্লাহর দরবারে বড় ঘৃণিত গুনাহ। 2 নম্বর হচ্ছে সুদ খাওয়া, সুদের গুনাহ থেকে নিজের জীবনকে পরিষ্কার করে নেওয়া। আর 3 নম্বর হচ্ছে বন্দার হক। বন্দার হকটা কত মারাত্মক হবে কিয়ামতের ময়দানে। আল্লাহর হাবিব একদিন সাহাবায়ে কেরামকে জিজ্ঞেস করতেছেন, আমার সাহাবারা, আমার উম্মতের মধ্যে সবচেয়ে অসহায় কে তোমরা কি জানো? আতাদরুনা মাল মুফলিস? ক্বালু আল মুফলিসু ফিনা মান লা দিরহাম লাহু ওয়ালা মাতা। আল্লাহর হাবিব রাহমাতুল আলামিন সাহাবায়ে কেরামকে জিজ্ঞেস করলেন, আমার সাহাবারা, আমার উম্মতের মধ্যে সবচেয়ে অসহায় কে তোমরা কি জানো নাকি? সবচেয়ে অসহায় কে জিজ্ঞেস করতেছেন কে? আল্লাহর নবী। আচ্ছা বলেন তো দেখি, আল্লাহর নবী যাকে অসহায় বলবে, এর চাইতে বড় অসহায় আর কেউ হইতে পারেন? সাহাবায়ে কেরাম বললেন, আল মুফলিসু ফিনা মান লা দিরহাম লাহু ওয়ালা মাতা। ওগো রাহমাতুল আলামিন, আমরা তো সাধারণত অসহায় বলতে ওই সমস্ত মানুষকে বুঝি যার কাছে জীবন চলার পথে কোনো টাকা পয়সা নাই, নিজের চাহিদা পূরণ করার কোনো টাকা পয়সা নাই, জীবিকা নির্বাহের কোনো টাকা পয়সা নাই, গরিব মানুষ। এমন মানুষগুলাকে আমরা অসহায় মনে করি। আল্লাহর হাবিব বলেন, ইন্নাল মুফলিসা মিন উম্মতি মাইয়াতি ইয়াউমাল কিয়ামাতি বিসলাতি ওয়া সিয়ামি ওয়া যাকাহ। ও আমার সাহাবারা, ওই সমস্ত লোকটা তো অসহায় নয়। আমার উম্মতের মধ্যে প্রকৃত অসহায় হচ্ছে ওই ব্যক্তিটা, যেই ব্যক্তি কিয়ামতের ময়দানে অনেক অনেক নামাজের সওয়াব নিয়ে উঠবে, অনেক অনেক হজের সওয়াব নিয়ে উঠবে, অনেক অনেক রোজার সওয়াব নিয়ে উঠবে, বিভিন্ন ধরনের ইবাদতের সওয়াব নিয়ে উঠবে। কিন্তু এই মানুষটা দুনিয়ার মধ্যে কাউকে গালিগালাজ করেছিল, ওই মানুষটাকে মাপ নিতে পারে নাই,
কারো উপরে জুলুম করেছিল, তার থেকে মাপ নিতে পারে নাই। কারো হক নষ্ট করেছিল, তার থেকে মাপ নিতে পারে নাই। কিয়ামতের ময়দানে রব্বুল আলামিন আহকামুল হাকিমিন ওই সমস্ত হকদারদেরকে সবগুলোকে একত্রিত করবেন, সমস্ত মানুষগুলো আল্লাহর দরবারে মামলা দায়ের করবেন। ওগো রব্বুল আলামিন, এই লোকটা দুনিয়াতে সম্পদশালী ছিল, এই লোকটা দুনিয়াতে ধনাঢ্য ছিল, আমার উপরে জুলুম করেছে, আমি তার বদলা নিতে পারি নাই। আপনি কিয়ামতের ময়দানে আজকে ইনসাফের আদালত কায়েম করেছেন, মাবুদ মেহেরবানি করে আমার সেই অধিকারটা আপনি পূরণ করে দেন। আল্লাহ পাক সবাইকে বলবেন, এখন এক কাজ করো, এই তো দুনিয়াতে মানুষের টাকা নিয়ে আসছে, এখন তো এনে টাকা পয়সা নাই, কি বলেন, যাওয়ার সময় বান্ডিল দিয়ে একটা নেওয়া যায় নাকি? তা আল্লাহ পাক বলবেন, এক কাজ করো, নামাজের সওয়াবটা এরে দিয়ে দাও। কিন্তু বান্দার হক নষ্ট করার কারণে আল্লাহ পাক বলবেন, তোমাদের আমলনামার গুনাহগুলা তার আমলনামার মধ্যে দিয়ে দাও। সবার আমলনামার গুনাহগুলা তার আমলনামার মধ্যে দেওয়ার পরে আল্লাহ পাক জাহান্নামের ফেরেশতাদেরকে বলবে, ধাক্কা দিয়ে এই লোকটাকে জাহান্নামে নিক্ষেপ করো, নাউজুবিল্লাহ। আল্লাহর হাবিব বলেন, আমার উম্মতের ওই পুরুষ মহিলারা সবচেয়ে বড় অসহায়, যে কিয়ামতের ময়দানে অনেক 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 সওয়াব নিয়ে উঠবে, কিন্তু এরপরে জাহান্নামী হয়ে যাবে। এই লোকটা বড় অসহায়, অর্থাৎ বান্দার হক নষ্ট করার কারণে। তো বলতেছিলাম সময় শেষ। 4টা গুনাহ আল্লাহর কাছে বড় ঘৃণিত: নেশা করা, সুদ খাওয়া, বান্দার হক নষ্ট করা, ইতিমের হক খাওয়া। 4র্থ নম্বর এসে ওয়াল আক্কু বিল ওয়ালিদাইন, মাতা পিতার অবাধ্য হওয়া, মাতা পিতার খোঁজ খবর না নেওয়া, মাতা পিতাকে সম্মান না করা, মাতা পিতাকে অশালীন ভাষায় কথা বলা, অকাট্য ভাষায় গালিগালাজ করা। এই সমস্ত গুনাহ আল্লাহর কাছে বড় ঘৃণিত। যারা মাতা পিতার অবাধ্য সন্তান, কিয়ামতের ময়দানে অনেক সওয়াব নিয়ে উঠতে পারে, কিন্তু জাহান্নামের অতল গহ্বরে নিমজ্জিত হবে, জান্নাতে যাওয়ার কোনো সুযোগ থাকবে না। কয়টা গুনার কথা বললাম? 4টা গুনাহ। আর শুরুতে 2টা ইবাদতের কথা বললাম। 1 নম্বর হচ্ছে আমাদের শরীরের মধ্যে প্রত্যেক দিন ঘুম থেকে ওঠার পরে আল্লাহ রাসূল বলেন 360টা সদকা ওয়াজিব হয়। এই 360টা সদকা আদায় হয়ে যায় সালাতুল জোহা 11টার দিকে। 2 রাকাত নামাজ আছে, চাশতের নামাজ। এই 2 রাকাত নামাজ যদি কেউ আদায় করে, তো তার আমল নামাজ থেকে মুহূর্তের মধ্যে 360টা সদকা আদায় করলে যে পরিমাণ সওয়াব হয়, সেই পরিমাণ সদকা তার আমল নামা থেকে আদায় হয়ে যায়। আর দ্বিতীয়টা বললাম, কিয়ামতের ময়দানে আমাদের পুরা জিন্দেগির হিসাব নেওয়া হবে। এজন্য চলতে ফিরতে উঠতে বসতে একটা দোয়া পড়া, আল্লাহুম্মা হাসিবনি হিসাবান ইয়াসীরা। এই দোয়াটা পড়লে আল্লাহ দয়া করে হয়তো আমাদের হিসাবটাকে আসান করে দিবেন। যে আলোচনাগুলো হয়েছে হবে, আল্লাহ সবগুলোকে আমাদেরকে আমল করার তৌফিক দান করুন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।